হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বউভাতের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রিজে কিছু মিষ্টি ছিল, সেইগুলো বের করে খাওয়া শুরু করে দিলাম। আর এই মিষ্টিগুলো অনেক মজার ছিল। আর আমার কাছে কেন জানি কালো মিষ্টিটা অনেক ভালো লাগে। তারই বলে কথা, যারাই আসছে সবাই এত এত মিষ্টি নিয়ে আসছে, আর সাথে কিছু ফলও ছিল। এখানে আমি সুন্দর সুন্দর লিচু নিয়ে আসছে, আর এইগুলাই বের করছি খাওয়ার জন্য। আমার ছেলেকে দিলাম, আমি খেলাম। এই তো আমার বাবাটা এখানে কাঁঠাল খাচ্ছে, ফল খাচ্ছে। সে তো কাঁঠাল অনেক পছন্দ করে, আর আমার মতো আমিও অনেক কাঁঠাল পছন্দ করি। কিছু আঙ্গুর ছিল, সেগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম তাকে খাওয়ার জন্য। মানে খাওয়া দাওয়া, অনেক আনন্দ, অনেক উল্লাস। এটাই বিয়েবাড়িতে তো খাওয়া দাওয়া ধুম থাকবেই। তবে আমি কাজের জন্য কোনো কিছু খাওয়ার টাইমেই পাই নাই। আর এদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা পাচ্ছি তাই খাচ্ছিলাম। আর আমি একটা কাঁঠাল নিয়ে আসলাম, আর এটাই ভেঙে খাচ্ছি। আর কাঁঠালটা এত মজার ছিল, অনেক অনেক মিষ্টি। আমাদের গাছের কাঁঠাল কিন্তু অনেক মজা, অনেক রসালো। আর আমার তো ফেভারিট কাঁঠাল, অনেক ভালো লাগে কাঁঠাল খেতে। মানুষ বলে গরম থাকলে কাঁঠাল খাওয়া যায় না, তবে আমি গরম আর শীত নাই যেভাবেই থাকি না কেন কাঁঠাল খেতে পারি। আমার কাছে কাঁঠাল অনেক ভালো লাগে। আর আমি অনেকগুলা কাঁঠাল এখানে প্লেটে রাখতেছি, আর কিছু খাওয়া শুরু করে দিছি। অনেক ভালো লাগতেছে। হাতে যতই লাগুক না কেন আমি হাতে ভেঙে তারপর এভাবে কাঁঠাল খাই। কারণ প্লেটে রেখে কাঁঠাল খেতে পারি না। আমি প্লেটে কিছু কাঁঠাল রাখতেছি, ওইগুলো হচ্ছে যে আরও মানুষ ছিল ওদেরকে দেওয়ার জন্য। আর আমি এভাবেই খাচ্ছি। ছাদে চলে আসছি, আর ছাদে এসে তো অনেক ভালো লাগতেছে। এইবার বাড়িতে এসে কিন্তু আমি ছাদে আসতে পারি নাই অনেক কাজের ঝামেলার জন্য। আর ছাদে আসার পরেই আমি দেখতেছিলাম গাছের মধ্যে ছোট্ট ছোট্ট আমড়া ঝুলে আছে। অনেক ভালো লাগতেছে আমড়াগুলো দেখে। তবে এগুলা যখন বড় হবে আমি খেতে পারবো না, কারণ আমি তো অনেক দূরে থাকি, আসতে পারি না তেমন বাবার বাড়িতে। আর আমার ভালো লাগে ছাদে আসলে। আর গ্রামের বাড়িতে ছাদে আসলে তো অনেক ভালো লাগে। চারপাশে অনেক সুন্দর গাছগাছালি দেখা যায়, সবুজে ঘেরা। আকাশটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। বাবার বাড়ি মানেই অনেক শান্তির একটা জায়গা, অনেক ভালো লাগা কাজ করে। আর মাতৃভূমি, যার মাতৃভূমি যেটা যেমনই হোক না কেন তার কাছে তার অনেক ভালো লাগে। আমার কাছে আমার গ্রাম, আমার বাবার বাড়ি সব কিছুই অনেক ভালো লাগে। অনেক শান্তি পাই এখানে আসলে। পৃথিবীর কোথাও গেলে মনে হয় না যে আমি এরকম শান্তি পাই যেটা আমি আমার বাবার বাড়িতে আসলে পাই। আমি মনে করি সব মেয়েদের মনে হয় এরকমই হয়, যে বাবার বাড়িতে আসলে অনেক শান্তি পায়, অনেক ভালো লাগা কাজ করে। প্রকৃতির অনেক সুন্দর রূপ ভালোভাবে উপভোগ করলে, দেখলে অনেক ভালো লাগে। আর আমি ছাদে আসলে আমাদের এই আশপাশটা অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করি। কি হঠাৎ করে আমাকে কেন জানি নতুন বউ বউ লাগতেছে, কারণ আমি হাতে মেহেদি পরছি, হাতে চুড়ি পরছি। আমি কখনোই চুড়ি পরি না এরকমভাবে, তবে আজকে মেহেদি পরার পরে, হাতে চুড়ি পরার পরে আমাকে কেন জানি বউ বউ লাগতেছে। অনেক অন্যরকম লাগতেছে আমার নিজের কাছেই। তো যাই হোক, চলে আসলাম নিচে। এসে দেখি আমার চাচতো ভাই সে কাকিদের সাথে হেল্প করতেছে খিচুড়ি রান্নায়। তো সে নাড়াচাড়া করতেছিল। আমি বলতেছিলাম, এই যে বাবুসি ব্রাশ নিয়ে কিসের রান্না বান্না, ও ব্রাশ করতেছে আর নাড়াচাড়া করতেছে। তো যাই হোক, ওইখান থেকে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম দেখতে দুপুরে কি কি রান্না করতেছে। সবাই রেডি হয়ে চলে আসছি খেতে, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এত গরম ছিল, খাওয়া দাওয়া তো কোনো কিছুই ভালো লাগে নাই, কারণ গরমের জন্য খাওয়া যায় নাই। বউ রেডি হয়ে বসে আছে, আর সবাই আসতেছে বউ দেখার জন্য। গ্রামের বাড়ি বলে কথা, সবাই একজনের পর একজন আসতেছে বউ দেখতে। তো আমিও চলে আসছি এখানে। এসে আমার ভাইয়ের বউর সাথে একটু ছবি তুলতে, সবাই বোনেরা মিলে ছবি টবি তুললাম। তারপর একটু ঢং করতে চলে আসলাম, ভিডিও করতে। তোর একটা গাউন পরছি তাই ঢং করতে চলে আসলাম। আর কেমন লাগতেছে আজকে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।